বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 15 জুলাই 2023 সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পরিচালনা এবং গ্রাম উন্নয়ন কর্ম গাকের সহযোগিতায় জাপানি ভাষা প্রশিক্ষণের N5 লেভেলে আমাদের একটি কোর্স পরিচালনা করা হয়েছিল এবং আজকে সেই কোর্সের পুরস্কার বিতরণী, সার্টিফিকেট এবং কোর্স সমাপনী অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত আছেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং সিইও, আজকের এই কোর্স সমাপনী অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মহসিনুল হক। সাথে উপস্থিত আছেন আমাদের দীর্ঘ 4 মাস ব্যাপী এই ভাষা শিক্ষার জার্নিতে আমাদের প্রাণপ্রিয় মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার এবং আমাদের সামনে যারা উপস্থিত হয়েছেন প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের জাপানি ভাষা প্রশিক্ষণের এই কোর্সটি ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয় 2022 সালের 20 অক্টোবর এবং আমাদের ফেসবুক প্রচারণা, প্রথম আলো পত্রিকার প্রচারণা দেখে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের এই কোর্সে যুক্ত হবার জন্য আবেদন করেছিলেন। তাদেরকে আমরা 1 by 1 ইন্টারভিউর মাধ্যমে প্রশিক্ষণের জন্য সিলেকশন করেছিলাম এবং আমাদের এই ব্যাচটিতে সর্বমোট 20 জন প্রশিক্ষণার্থীর আসন ছিল। প্রথম দিকে 20 জন প্রশিক্ষণার্থীরা ভর্তি হয়েছিলেন এবং কোর্স সম্পূর্ণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে এখন পর্যন্ত মোট 7 জন প্রশিক্ষণার্থীর পরীক্ষায় N5 পরীক্ষার যে নাট পরীক্ষায় তারা বসেছিলেন এবং সেখান থেকে 6 জন কৃতকার্য হয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমাদের এই কোর্সের শর্ত অনুযায়ী যে জামানত ফি প্রদানের একটা বিষয় ছিল এবং সার্টিফিকেট প্রদানের বিষয় ছিল, সেই বিষয়ে আমাদের এই আজকের আয়োজন। তো আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সম্পর্কে এখন যারা দেখছেন ফেসবুক, ইউটিউবে, তাদের জ্ঞাতার্থে 5 মিনিটে একটা ভূমিকা দেব। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন বাংলাদেশের সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটি 2018 সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমোদন প্রাপ্ত হয়। শুরুর দিকে আমাদের জাপানি ভাষা প্রশিক্ষণের একটা অফলাইন কর্মশালা সম্পন্ন করেছিলাম। তারপরে আমরা তরুণদের জন্য 18 থেকে 35 বছর বয়সী তরুণ যারা, তাদেরকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ করার জন্য, দক্ষ ও যোগ্য করার জন্য অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন সভা, সেমিনার এবং ICT বিষয়ক কোর্স পরিচালনা করেছি। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময়ে অনলাইনে আমাদের গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, 3D অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এবং বেসিক কম্পিউটার বিষয়ে অনলাইনে বিভিন্ন কোর্স পরিচালনা করেছি দীর্ঘ 1 বছর যাবত। এবং এই 1 বছরে আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সারা বাংলাদেশ জুড়ে প্রায় 4,500-এর বেশি প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে অনেকেই এই টেকনোলজি খাতে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com এবং অফলাইনে ডিরেক্ট সরাসরি বাদের মাধ্যমে তারা কাজ পেয়ে স্বাবলম্বী হয়েছেন এবং এখনও অনেকেই ইউটিউব এবং ফেসবুকে যে ভিডিওগুলো আছে, আমাদের রেকর্ডেড ভিডিও, সেগুলো দেখেও শিখছেন। আমরা 2022 সালের করোনা মহামারী কেটে গেলে 2022 সালের অক্টোবর মাস থেকে জাপানি ভাষা সরাসরি অফলাইন কোর্স পরিচালনা করা শুরু করি 20 জন প্রশিক্ষণার্থীদেরকে নিয়ে। তো আজকে আমাদের এই পুরস্কার বিতরণী, সার্টিফিকেট বিতরণী এবং কোর্স সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ মহসিনুল হক স্যার। স্যারকে আমি অনুরোধ করছি আজকে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আপনারা সবাই জানেন যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন তরুণদের নিয়ে কাজ করছে। আমরা মনে করি বাংলাদেশ একটা বিশাল সম্ভাবনার দেশ। সম্ভাবনার দেশ এই অর্থে যে বিশ্বের কোটি কোটি মানুষ যখন অদক্ষতা এবং কর্মসংস্থানে ভুগছে, বিশেষ করে আমি বাংলাদেশের বাইরে উন্নত দেশগুলোর কথা বলতে পারি, সেই দেশগুলোতে তরুণ জনশক্তির ব্যাপক অভাব রয়েছে। শুধু জনশক্তি বললে ভুল হবে, দক্ষ জনশক্তির ব্যাপক অভাব রয়েছে। তো সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সরকারের সহায়ক হিসাবে আমরা যে কাজগুলো করছি,
আমরা চাই এদেশের রয়েছে তরুণদের একটা বিপুল প্রাণ শক্তি। এখন একে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। প্রত্যেকেই যে যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানে থেকেই আমাদের কাজ করতে হবে। আমি যে কাজই করি না কেন, সেই কাজে আমাকে দক্ষতা অর্জন করতে হবে। আমি যদি একটা রাস্তার ঝাড়ুও দিই, এমনভাবে ঝাড়ু দিব আমি সেই রাস্তাটা, সবাই যেন বলে যে আরে চমৎকারভাবে ঝাড়ু দিয়েছে, অর্থাৎ সকলেই যেন প্রশংসা করে সকলে। সেই রকমভাবে আমার কাজগুলো পরিচালনা করতে হবে। ঠিক সেই রকমভাবে আপনার 10টা কাজ করে দক্ষ হওয়ার দরকার নাই, আপনি একটা কাজ করে দক্ষ হন। তো এই একটা কাজের সবচেয়ে কম পরিশ্রম করে ভালো করার একটা জায়গা এবং বিশ্বের প্রথম কাতারের অর্থনৈতিকভাবে উন্নত একটা দেশের যাওয়ার জন্য সহজে আপনারা 6 মাস যদি কেউ পরিশ্রম করেন, যে নিয়মগুলো বলা হয় সেই নিয়মগুলো পালন করেন, সে দেশে যেতে পারবেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। সেটা হচ্ছে কি জাপান। জাপান আপনি কেন যাবেন? জাপানে রয়েছে ব্যাপক দক্ষ জনশক্তির অভাব। সে দেশের মানুষের বয়স এখন কর্মক্ষম মানুষের সীমার বাইরে চলে গেছে, অর্থাৎ 60 বছরের বেশি চলে গেছে। তার ফলে জাপান এখন চিন্তা করছে যে আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে তারা একটা সুযোগ দিয়েছে বাংলাদেশিদের জন্য। তারা যদি ভাষায় দক্ষ হতে পারে, জাপানি ভাষায় দক্ষ হতে পারে, তাহলে সে জাপানে যাওয়ার জন্য তার দরজাটা খুলে যাবে। এবং সে একবার যদি জাপানে যায়, কাজের প্রয়োজনে যদি যায়, তাহলে কিন্তু তার ম্যানার, এটিকেটস, বিহেভ যদি সে ভালো মতো ধরে রাখতে পারে, কথা এবং কাজের যদি মিল রাখতে পারে এবং সততার সাথে জীবিকা নির্বাহের একটা চেষ্টা করে যেতে পারে, তাহলে তাকে আর জাপান থেকে ফেরত আসতে হবে না। এটা আমি হলফ করে বলতে পারি। যাই হোক, সার্ভ হিউম্যান ফাউন্ডেশন আজ খুব আনন্দের একটা দিন যে আমরা আজকে দীর্ঘ 4 মাস ব্যাপী একটা জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে সেটা সফল সমাপ্তি ঘটাতে পারলাম। এবং সবচেয়ে আনন্দের বিষয় এই যে 20 জন প্রশিক্ষণার্থীর মধ্যে আমাদের এখানে পরীক্ষা দিয়েছিলেন 7 জন, এবং 7 জনের মধ্যে 6 জনই উত্তীর্ণ হয়েছেন। বাকি যারা রয়েছেন তারাও আগামীতে একটু সাহস করে পরীক্ষা দিবেন। তা আমরা বিশ্বাস করি তারাও বেশিরভাগই উত্তীর্ণ হবেন যদি তারা নিয়ম মেনে পড়াশোনা করে পরীক্ষা দেন। তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত থাকবে। তারা যে কোনো সময় সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে আসলে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সার্বিক কর্মকাণ্ডে সহযোগিতা পাবে, এই প্রত্যাশা আমি করতে পারি। 2টি বিষয় বলতে চাই। একটি বিষয় হলো গ্রাম উন্নয়ন কর্ম গাক। এই প্রতিষ্ঠানটি আমাদের পাশে ছিল। এই 4 মাস ব্যাপী ভাষা শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রমে আমাদের যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার তারা সাপোর্ট দিয়ে আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচিকে চলমান রেখেছিলেন এবং পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমকেও তারা আমাদের উৎসাহিত করেছেন এবং আমরা চালু করতে পেরেছি 2য় ব্যাচ। আর একটি ব্যক্তির কথা দ্বিতীয় যেটি বলতে চাই, তার কথা না বললেই নয়। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের অতি আপনজন। তিনি বলতে গেলে বিনামূল্যে দূর দূরান্ত থেকে এসে, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, সবার প্রিয় শ্রদ্ধেয় মাহবুবুর রহমান ভাই। এই মাহবুবুর রহমান ভাই ছাড়া আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমে এই যে 90% প্রশিক্ষণার্থী পাশ করলো, এটা কিন্তু 90-এরও বেশি, যদি 7 জনের মধ্যে 6 জন ধরি আমরা, 95% প্লাস আর কি যদি ধরি। এই সাফল্যের আমি বলবো যে কৃতিত্বের দাবিদার হচ্ছে মাহবুব ভাই। এবং এই মাহবুব ভাইয়ের মতো শিক্ষক যদি থাকে এবং মাহবুব ভাই যদি যেখানেই প্রশিক্ষণ দিবেন সেই প্রশিক্ষণ কার্যক্রমে আমার বিশ্বাস উনি যে নিয়মগুলো মেনে চলার কথা বলবেন, যে পদ্ধতিতে পড়াবেন, 100% প্রশিক্ষণার্থী পাশ করতে সক্ষম হবে। এটা আমি হলফ করে বলতে পারি আর কি। যার প্রমাণ সার্ভ হিউম্যান ফাউন্ডেশন কাগজে কলমে পেয়েছে। উনি মৌখিক কথার উপর শুধু প্রমাণ রাখেননি, উনি কাগজে কলমে করে করিয়ে দেখিয়েছেন। করে এবং করিয়ে কিন্তু দুটা বিশাল একটা বিষয় কিন্তু। যার ফলে আমরা আজকে এই মানুষটির প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করি। আশা করি আপনারা পরবর্তীতেও মাহবুব ভাইয়ের কাছ থেকে সর্বপ্রকার সার্বিক সহযোগিতা পাবেন। আর আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কাছ থেকেও আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আসলে পাবেন। আপনাদের সবার সাফল্য কামনা করি। আজকে মাহবুব ভাইয়ের প্রতি এবং যারা এখানে প্রশিক্ষণার্থী ছিল সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এই পর্যায়ে
আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং কথা বললাম আমাদের কোর্স কোঅর্ডিনেটর মাহমুদুর রহমান স্যার। স্যারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? প্রথমত অনেক ভালো লাগছে, অনেকদিন পর আপনাদেরকে দেখছি। আমরা 4 মাস একসাথে ছিলাম, তাই না? তো তখনকার দিনগুলো অনেক ভালো ছিল। মাঝখানে আমি জাপান চলে গেলাম, আপনারা যার যার মতো হচ্ছে যে যার যার ক্যারিয়ারে ব্যস্ত হয়ে গেলেন। তো অনেকদিন পর যখন আমাকে মোহসিন স্যার ডাকলো, আমার আসলে আমি এমনিতেই ব্যস্ততার মধ্যে আছি, আপনাদের সাথে দেখা হবে এই সুযোগটা আমি মিস করতে চাচ্ছিলাম না। আসলাম, খুব ভালো লাগছে সবাইকে দেখে। তো প্রথমত হচ্ছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এবং হচ্ছে গাককে ধন্যবাদ না দিলেই নয়, যে তারা এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে আপনাদেরকে জাপানি ভাষা শিখে জাপান যাওয়ার মতো একটা ক্যারিয়ার গড়ার সুযোগ। তো সেই ক্ষেত্রে যার কথা না বললে না, সবচেয়ে বেশি ভূমিকা আমাদের মহসিন স্যারের, যে উনি কিন্তু অনেক ব্যস্ত একজন মানুষ, বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওনার আসলে এইগুলো নিয়ে সময় কাটানোর সময় আসলে নেই। তারপরেও উনি দেশের স্বার্থে, তরুণদের স্বার্থে, যে দেশের তরুণরা ভালো কিছু করুক, সেই চিন্তা থেকে উনি ওনার ব্যস্ততার মাঝেও এই সুযোগটা আপনাদেরকে করে দিয়েছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ওনাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে পারি না। উনি আসলে অনেক বড় মনের একজন মানুষ। দ্বিতীয়ত হচ্ছে গাককে ধন্যবাদ না দিলেই নয়, যেহেতু গাক হচ্ছে যে এই সার্ভ হিউম্যান ফাউন্ডেশনকে আপনাদেরকে তৈরি করার জন্য সহযোগিতা করেছে, স্পন্সর করেছে। তো সেই ক্ষেত্রে গাকেরও অনেক অবদান আছে, আমরা গাকের কাছে কৃতজ্ঞ। আর আমি মহসিন স্যার যেভাবে আমার প্রশংসা করেছে, আসলে আমি তেমন কোনো ব্যক্তি না, আমি খুবই ছোট একজন মানুষ। তো বাট আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেয়ার আমার জায়গা থেকে, এবং আপনারাও চেষ্টা করেছেন, যার ফলে আপনারা সফল হয়েছেন। আমি যতই আপনাদের দেওয়ার চেষ্টা করি, আপনারা যদি না নেন তাহলে আপনাদেরকে কেউই কিছু করতে পারবেন, তাই না? তো আপনারা চেষ্টা করেছেন, আপনাদের ডেডিকেশন ছিল, যার ফল আমরা পেয়েছি। যে আপনারা যারাই পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই পাশ করেছেন। একজন তার হয়তো এইচএসসি পরীক্ষা ছিল বিদায়, ওই দিকেও তার আবার কনসেন্ট্রেশন ছিল, যার কারণে অতটা ভালোভাবে সে সময় দিতে পারে না। আমরা আশা করি যে এবং দোয়া করি সে আগামী পরীক্ষা দিলে ইনশাল্লাহ সেও পাশ করবে। এবং বাকি যারা আপনারা পরীক্ষা দেন নাই, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও পরীক্ষাটা দেন, দিলে আপনারা পাশ করবেন। সেই ক্ষেত্রে আমার যদি কোনো সহযোগিতা লাগে, যদিও এখন অফিসিয়ালি আপনার আমার ছাত্র না, তারপরে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের সহযোগিতা করব। আপনারা আমার কাছ থেকে যে কোনো বিষয়, বিশেষ করে ভাষা কেন্দ্রিক, আপনি হয়তো কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না, আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার সম্পর্কটা আজীবন থাকবে। হ্যাঁ, সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সাথে আমার সম্পর্কটা আজীবনই থাকবে। তো আমি সবার হচ্ছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সার্ভ হিউম্যানের জন্য দোয়া করছি যেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সত্যিকার অর্থেই মানবতার জন্য সার্ভ করতে পারে, মানবতার জন্য হচ্ছে কল্যাণের জন্য হচ্ছে সেবা করতে পারে। সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে আজিজ তারেককে তার 4 মাস ভাষা শিক্ষার জার্নির একটা অনুভূতি সংক্ষেপে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আজিজ তারেক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তারেক আজিজ তালুকদার। আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের জাপানি ভাষার N5 লেভেলের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী। তো এই 4 মাস যাবৎ সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে থেকে জাপানি ভাষা শিখে আমার যে অনুভূতি প্রকাশ হয়েছে, আমি তার জাস্ট সামান্য কিছু বলার চেষ্টা করছি। প্রথম দিকে আমি জাপানি ভাষা বা জাপানে যাওয়ার যে প্রসেস বা যে বিষয়গুলো আমি কিছুই জানতাম না, জাস্ট এতটুকুই জানতাম যে জাপানি ভাষা শিখে যাওয়া যায়, কিন্তু জাপানি ভাষা শিখে আরো যে প্রসেসগুলো বা যে ভিসা যাওয়া যায় বিষয়বস্তুগুলো কিছুই জানতাম না। তো যখন আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হলাম, তখন আমি ভাষা শিক্ষার পাশাপাশি জাপানে ভাষা শিখে যে প্রসেসগুলো সবগুলা জানতে পারলাম। তারপরে প্রথমে আমি মনে করতাম যে হয়তো জাপানি ভাষাটা অনেক কঠিন একটা বিষয়, জাপানি ভাষা তো 3টা হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, মনে করতাম হয়তো অনেক কঠিন বিষয়। কিন্তু যখন আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের জাপানি ভাষা কোর্সে ভর্তি হলাম, আমাদের শ্রদ্ধেয় মাহবুবুর রহমান স্যার যখন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলো, তখন আমার কাছে মনে হয়েছিল যে না, এটা একেবারেই সহজ একটা বিষয়, শুধু চর্চার বিষয়। যে কোনো স্টুডেন্ট যদি 4 থেকে 6 মাস যদি চর্চা করে, তাহলে তার N5 লেভেল শেষ করা কোনো ব্যাপারই না, একেবারে সহজ একটা বিষয়, জাস্ট শুধু চর্চার মধ্যে রাখতে হবে। তো এই বিষয়বস্তুগুলো আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কাছ থেকে জানতে পেরেছি এবং আমাদের শ্রদ্ধেয় মাহবুব স্যারের কাছ থেকে জানতে পেরেছি। তো ইনশাল্লাহ আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কোর্সে ভর্তি হয়ে N5 ভর্তি আমি জাপানি ভাষার নাট পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং উত্তীর্ণ হয়েছি। তো আমি মনে করি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন আমার জাপানে যে গিয়ে ক্যারিয়ার গড়ার সাথে
তারা আমাকে সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা সার্টিফিকেট বিতরণী পর্ব শুরু করব। আমাদের স্যারদের কাছ থেকে সার্টিফিকেটগুলো একজন একজন করে এসে এরপরে সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আসছেন তারেক আজিজ তালুকদার। এরপর আসছেন মোহাম্মদ মাসুদুর রহমান। এরপরে সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আসছেন শামীম। শামীম কিন্তু নাটে 124 পেয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে হাইস্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরি। এরপরে আসছেন মাহবুব আলম। সার্টিফিকেট সংগ্রহের জন্য আসছেন খোকন হাওলাদার। ওকে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে জাপান যাওয়ার যখন চিন্তা করতেছিলাম, তখনই ফেসবুকের মাধ্যমে জানতে পারি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন বিনামূল্যে জাপানিজ ভাষা প্রশিক্ষণে কোর্স চালু করতেছে। তখন আমি ঢাকায় এসে যোগাযোগ করে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে ভর্তি হয়ে 4 মাস সফলতার সহিত ক্লাস করে N5 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাহবুবুর রহমান স্যার আমাদের পেছনে অনেক পরিশ্রম করেছেন এবং সেটার ফল আমরা সবাই পেয়েছি। এবং সাথে এই সার্ভ হিউম্যান ফাউন্ডেশন ও গাক আমাদেরকে যে সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 2022 সালের অক্টোবর মাস আমি ফেসবুকের মাধ্যমে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের বিজ্ঞাপনটা দেখি জাপানি ভাষা। তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে যে জাপান যাব। তো জাপান যাইতে হলে অবশ্যই আমাকে জাপানি ভাষা শিখতে হবে। তারপর আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে ভর্তি হই এবং এখানে আমি পড়াশোনাটা উপভোগ করেছি। এখানে একটা উপপাদ্য ছিল যে স্টাডি বি এনজয়েবল, পড়াশোনা হোক আনন্দময়। এই আনন্দময় পরিবেশে আমি পড়াশোনা করেছি এবং সফলতার সাথে আমি কৃতকার্য হয়েছি জাপানি পরীক্ষা N5 লেভেলে। আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উত্তরোত্তর শুভকামনা করি এবং ওনারা সফল হোক, আমাদেরকেও সফলতার পথ দেখাক। এবং গাককে ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহবুবুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি খোকন হাওলাদার, আমার বাসা ফরিদপুর। তো অক্টোবর মাসে ফেসবুকের মাধ্যমে জাপানি ভাষার একটা প্রশিক্ষণ দেখি। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন বিনামূল্যে জাপানে পাঠাবে বা আমাদের দিক নির্দেশনা দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের কোর্স চালু হয়। মাহবুব স্যার আমাদের কোর্সের শিক্ষক, তাহার কথা না বললেই নয়। তাহার মাধ্যমে আমাদের জাপানের এই কোর্সের অনেক পাশ করেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের মহসিনুল হক স্যারকে এবং গাকে সহযোগিতায় অনেক পরিশ্রম করে আমাদেরকে এই ভালোভাবে প্রশিক্ষণ শেষ করেছেন এবং সেই সাথে আমাদের সার্টিফিকেটসকে প্রদান করেছেন। এবং সবার জন্য রইল শুভকামনা, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি। এগুলো আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম, আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের 4 মাসব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী। 4 মাসের জাপানিজ ভাষা প্রশিক্ষণ শেষ করছি এবং নাট পরীক্ষায় পাশ করছি। তো সবার প্রতি আমি কৃতজ্ঞ। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন, আমাদের সিও স্যার, আমাদের প্রশিক্ষক স্যার মাহবুব স্যার এবং আমার সহপাঠী, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ চয়ন হোসেন। এই জাপানিজ ভাষা 4 মাস কোর্স করার পরে আমি অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি জাপান যাব, কিন্তু আমি একদিন ফেসবুকে একটা অ্যাড দেখি। অ্যাড দেখার পরে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে যোগাযোগ করে সেখান থেকে আমাকে এখানে কোর্স করার সুযোগ দেয়। সেই সুযোগ দেওয়ার পরে আমি এখন জাপানিজ ভাষা ইনশাল্লাহ অনেকটাই পারি। এজন্য আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় স্যার মোহাম্মদ মাহবুব রহমান স্যার এবং প্রেসিডেন্ট ও সিও স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।